সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে এসে বিচার মোকাবেলার চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হওয়ার বিষয়ে রাষ্ট্রপক্ষ থেকে কোনো চাপ ছিল না বলেও দাবি করেন তিনি। তবে শীর্ষ আসামিরা পলাতক না থাকলে আইনি লড়াই আরও জমজমাট হতো বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। সহকর্মী মিজান আহমেদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর নতুন সরকার গঠনের প্রায় ১ বছর হতে চলছে। এর মধ্যে অনেক দূর এগিয়েছে বিচার ও সংস্কারের কাজ। সরকারের নানা কার্যক্রমের মধ্যে রয়েছে নির্বাচনের প্রস্তুতিও। কিন্তু কবে হচ্ছে নির্বাচন, বারবার সেই প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে সরকারকে, যার উত্তর দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কোনো আনসার্টেনিটি নাই। ইলেকশন যেই সময় প্রফেসর ইউনূস বলবেন ঠিক সেই সময় হবে, তার একটা দিন দেরিতে হবে না। পলিটিক্যাল পার্টিগুলো সবাই মিলে যাতে আমরা একটা সুন্দর উৎসব মুখর পরিবেশে একটা ইলেকশন করতে পারি। প্রেস সচিব জানান, সরকার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করলেও একটি সুন্দর নির্বাচন উপহার দেয়াই এখন বড় চ্যালেঞ্জ। আমাদের সামনে চ্যালেঞ্জ একটা ইলেকশন। আমরা ইলেকশন খুব ভালো একটা ইলেকশন দিয়ে আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনটাকে কমপ্লিট করতে চাই। আমরা আশা করবি যে বাকি কাজগুলো যা আছে বাংলাদেশকে আরও বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত এটা ইলেক্টেড গভর্নমেন্ট করবেন। শফিকুল আলম জানান, আগামী ৫ই আগস্ট জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আরেক ধাপে নতুন যাত্রা শুরু হবে বাংলাদেশের। এই মনে করি এটার একটা রিফ্লেকশন হবে সবার, আমাদের যারা হাসিনার বিরোধী শক্তি যারা পার্টিসিপেট করেছে সবাই মিলে আমরা আমাদের এই ঘোষণাটা আসবে আর কি। অবশ্যই এটা আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে এটা সাহস যোগাবে, এটা এক ধরনের সুসংহত করবে আমাদের ইউনিটিটাকে। আসছে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণও বড় চ্যালেঞ্জ জানিয়ে এ বিষয়ে সরকারের শক্ত পদক্ষেপের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখা, এটার জন্য এই গভর্নমেন্ট যথেষ্ট কাজ করছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।